হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল ও সুজি দিয়ে ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালটাকে একটু জলটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি, ওই সাথে 1/2 কাপ জল দিয়েছি এবং ওই সাথে সামান্য লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো প্রেসারে এটাকে আমি প্রায় 3টা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। ডালটা যেহেতু খুব ভালো মতো ভিজেছিল, তাই এটা 3টা সিটি দিয়ে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন ডালটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা কিছুটা গোটা গোটাও আছে। তো এরপর আমি একটা স্ট্রেনারে ডালটাকে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, যেটুকু জল ছিল সেটুকু জল এখানে ঝরিয়ে নেব। তো এই জন্য স্ট্রেনারে করে ডালটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে সুজি। তো তার আগে জলটা খুব ভালো করে লবণটা ও জিরেটা মিশিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ জলের জন্য এখানে 1/2 কাপ পরিমাণে সুজি নিচ্ছি। তো সুজিটা দিয়ে দিলাম, এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি, লো ফ্লেমে খুব ভালো করে এই জলের মধ্যে সুজিটাকে মিশিয়ে নেব। এটা খুব চটজলদি একদম একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন মাত্র 2 মিনিটের মধ্যেই খুব ভালো মতো একটা ডো মতো হয়ে এসেছে। তো এইভাবে আমি একদম লো ফ্লেমে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে একটা বেশ ভালো ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, সকালে ব্রেকফাস্টে, এমনকি বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে ট্রাই করতে পারেন। তো দেখুন এটাকে আমি এইভাবে একটা বেশ ডো মতো রেডি করে নিলাম। তো ডোটা এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। তো এইভাবে এটাকে সুজিটাকে নিয়ে থালার মধ্যে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়েছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। যেহেতু ছোলার ডালের রেসিপি করেছি সেজন্য একটু হিং দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো এখানে জিরে ও হিংটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা, ওই সাথেই 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা, আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে এই তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন আমি আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটোর টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম এখানে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপর এখানে এই টমেটো ও ক্যাপসিকামটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো এটা যখন 2 মিনিট মতো একটু ফ্রাই হয়ে যাবে তখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ছোলার ডালের সাথে যেহেতু লবণ দেওয়া আছে, এখানে লবণটা একটু কম করে দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। ওই সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে, ওই সাথে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর এই শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এরপর এটাকে তাও ঢাকা দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন এটাকে 1.5 মিনিটের জন্য একটু একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন টমেটো ও ক্যাপসিকাম দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই যে ছোলার ডালটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, ওই ছোলার ডালটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো ছোলার ডালটা দিয়ে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালটা ভীষণই ভালো মতো সেদ্ধ হয়ে আছে, তাই এটা নাড়াচাড়া করতে করতে এই সবজির সাথে খুব ভালো মতো মিশে যাবে।
তো বন্ধুরা, ছোলার ডাল এরকমভাবে প্রেসারে সিদ্ধ করে এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন, এটা ভীষণই টেস্টি হবে খেতে। তো দেখুন, এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই ডালের জলটা অনেকটাই শুকিয়ে যাবে এবং এটা ঠান্ডা হওয়ার পর একদমই ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি সমস্ত কিছু মশলার সাথে এই ছোলার ডালটাকে একটু মিশিয়ে নিলাম। তো দেখুন, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে সবশেষে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা কসুরি মেথির পরিবর্তে এখানে ধনেপাতাও দিতে পারেন। তো দেখুন, কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এইভাবে একটা ডাল ও সবজির বেশ মশলা একটা রেডি করে নিয়েছি। তো দেখুন, এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হওয়ার পর একদমই ঝরঝরে হয়ে যাবে। তো এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি যে সুজিটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালো করে একটু হাতে করে মেখে নিচ্ছি। তার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে হাতে আর লেগে না যায়। তো দেখুন, এটাকে খুব ভালো করে একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নিলাম। এরপর এটাকে খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে, তখন এখান থেকে আমি দুটো সমান ভাগে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর এগুলোকে একটু এভাবে হাতে করে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো দেখুন, দুটো একদম রেডি করে নিয়েছি। এদিকে আমি ছোলার ডাল ও সবজির যে মশলাটা করে রেখেছিলাম, সেটা এখন দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবং শুকিয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো এটাকেও এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে ওই যে ডো দুটো রেডি করে রেখেছিলাম, একটা ডো এখানে নিয়ে নিয়েছি। তার আগে চাকতির গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এরপর এটাকে একটা বেশ বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখুন, এটাকে বেশ বড় করে একটু বেলে নিয়েছি। এভাবে মেলে নেওয়ার পর একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে করে এইভাবে একটু গোল গোল করে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এইভাবে গ্লাসে করে করলে প্রত্যেকটা লেচি সমান হবে এবং ওগুলো দেখতেও ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি একটা গ্লাসে করে এইভাবে 3 থেকে 4টা করে লেচি বার করে নিলাম। এইভাবে আমি আবার যে একটা লেচি তৈরি করে রেখে সেটা থেকেও এই একইভাবে কয়েকটা বার করে নিচ্ছি। তো দেখুন, এরপর এখানে 4টা মতো রেডি করে নিয়েছি। এগুলো একটু মোটা মোটাই হবে, খুব বেশি পাতলা হবে না। তো দেখুন, এরপর এগুলোকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে আগে মেলে রেডি করে নেব। তো দেখুন, এখানে সবগুলো রেডি করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে ওই যে সবজি ও ডালের মশলাটা করে রেখেছি, সেগুলো দিয়ে একটু খুব ভালো করে রেডি করে নিয়েছি। তো দেখুন, এই জন্য এখানে চাকতির উপরে আমি আবারও 4টা লেচি এখানে নিয়ে নিয়েছি। এরপর ওই ছোলার ডালের সবজির মশলাটা থেকে বেশ খানিকটা করে নেব আর এর মধ্যেখানে একটু গোল করে চারিদিকে ছড়িয়ে নেব। একটু বেশি করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু গোল গোল করে এগুলোকে মধ্যেখানে দিয়ে দিচ্ছি। তারপর আঙুলে করে এগুলোকে চাপ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে খুব ভালো করে একটু চারিদিকে এগুলোকে হাতে করে ছড়িয়ে নিলাম। তো এগুলো যখন খুব ভালো করে সেট করা হয়ে যাবে, আবারও একটা করে লেচি উপর থেকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি একটা চামচের এই পিছন দিকটাতে করে এইভাবে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো একটা বেশ ডিজাইন মতো তৈরি হয়ে যাবে। এগুলো দেখতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে এইভাবে একটু চামচে করে দাগ দিয়ে এটাকে রেডি করে নিলাম। তো দেখুন, এখানে দুটো আমি রেডি করে নিয়েছি। ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন, সবগুলো এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু খুব ভালো করে গরম করে নিলাম। খুবই কম তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন, এভাবে আমি
গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এখানে 4টা দিয়ে দিয়েছি, 3টে এখনও রয়ে গেছে, ওগুলো পরে আমি রেডি করে নেব। তো দেখুন এরপর এগুলো এখন নিচের দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছিলাম, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা প্রথমে লো ফ্লেমেই ছিল, এরপর আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এভাবে একটু হালকা লাল লাল কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এখন কালারটা খুবই ভালো এসেছে এবং এগুলো দেখতে ভীষণই ভালো হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সবজি ও ডাল দেওয়ার জন্য এগুলো অনেকটা হেলদিও বটে। তবে এখানে আপনারা তেলের পরিবর্তে এগুলোকে ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো আমি দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ওই একইভাবে 2 চামচ তেল দিয়ে ওগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি লাগে, যেহেতু এখানে সবজি ও ডালের মশলা দেওয়া আছে, সেজন্য এগুলো ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো ফ্রাই হয়েছে এবং ভেতরটা একদম ডাল ও সবজিতে ভরা। তো দেখুন এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এর আওয়াজটা দেখুন, এটা ভীষণই খাস্তা ও মুচমুচে, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা সবজি ও ডালে ভরা একটা রেসিপি। তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।